নবী রহমতের ভান্ডার শাফাআতের কান্ডারি নবী আমার আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত উত্তোলন করে বলেন, বাবু ওগো আমার আল্লাহ, তুমি সবই জানো আল্লাহ, তোমার কোনো জিনিস অজানা নাই। আল্লাহ গো, যদি দাহিয়া কালবে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যেত, যদি কলমা পড়ে নিত, মুসলমান হয়ে যেত, আল্লাহ গো, ইসলাম ধর্ম প্রচার ও প্রসার করতে আমার সুবিধা হতো আল্লাহ, কারণ তার হাতে প্রচুর মানুষ আছে আল্লাহ গো। যদি কলমাটা পড়ে নিত খুব ভালো হতো। আমার দয়ার রহমান, আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই বলেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দোয়াকে কবুল করে নিয়েছে। নবীর দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ পাকের দরবারে। নবী চাইবেন আর আল্লাহ দিবেন না, এমনটি কি হয়? আপনার দোয়া বৃথা হতে পারে, পীর সাহেবের দোয়া বৃথা হতে পারে, মৌলানা হাফেজ কারি মুহাদ্দিস মুফতি সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, বাবা মায়ের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, হাজী সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, গাজী সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, মাস্টার সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতেও পারে, মাস্টারনির দোয়া কবুল হতেও পারে, নাও হতেও পারে, প্রফেসর ব্যারিস্টারের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, মুসল্লির দোয়া কবুল হতেও পারে, নাও হতেও পারে, নামাজের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, রোজাদারের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবী যেখানে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, এই দোয়া কোনোদিন বৃথা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কারেন্টের আগেও নবীর দোয়া কবুল করে নিয়েছে। ভাইরা আমার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে, তোরা যখন বিপদে পড়বি, যখন অসুবিধায় পড়বি, আমার দরবারে তখন যাই নামাজ বিছিয়ে দোয়া করবি। আমি আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ আল ফুরকানুল হামিদে ঘোষণা দিয়ে দিয়েছি, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা আমার বান্দিরে, বিপদে পড়ে আছিস, অসুস্থ পড়ে রয়েছিস, আমার দরবারে দোয়া কর, আমি আল্লাহ তাআলা তোদের দোয়াকে কবুল করে নেব। আমি আল্লাহ তাআলা তোদের দোয়াকে গ্রহণ করে নেব, মঞ্জুর করে নেব। কিন্তু দোয়া চাওয়ার মতো তোরা চাইবি। আগো যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়ার মতো চাওয়া হয়, তাহলে কবুল করবে না? কিন্তু আমরা সেইভাবে দোয়া চাইতে পারি না। 2000 সালের বন্যাতে এদিকেও তো বন্যা এসেছিল না, আসেনি? আরে বাপ রে বাপ, আমি তো তখন বাড়িতে আছি গো। কি দৃশ্য! খুব দ্রুতগামীতে কিন্তু বন্যা এসেছিল আমাদের বাড়িতে। খেতে বসেছি, নিচেই পানি, অথচ খুব দ্রুত বেগে খাওয়া কমপ্লিট হয়নি, এদিকে আউড়িতে দেখছি পানি পৌঁছে গেছে। তাড়াতাড়ি ধানগুলো বের করা হলো, খুব দ্রুত বেগেতে ছাদের ওপরে নিয়ে যাওয়া হবে। তখন ছাদ অনেকের বাড়িতেই হয়নি, যার বাড়িতে হয়েছিল যখন আপনার নিয়ে যাওয়া হয়েছিল, আল্লাহু আকবার, এতটা পানি হয়ে গেল। সেই টাইমে মানুষ কি বলে আল্লাহকে ডাকতে হবে সেটাও সব ভুলে গেছে, বেতাল হয়ে গেছে, ব্রেনে কাজ করে না। তখন বলে আল্লাহ থাম, আল্লাহ থাম। দেখেন, বলার কোনো ক্যাপাসিটি, আল্লাহ থাম এটা বললে হবে? আল্লাহকে বলতে, আল্লাহ তুমি বন্যা থামাও, পানি থামাও, নাকি আল্লাহ থাম? ওরে বাপ রে বাপ! আল্লাহ মানে হচ্ছে গাছের পাতা হিলালি ঝরঝর করে ঝরবে,
তাহলে দোয়া চাওয়ার মতো চাইতে হবে, সেই ক্যাপাসিটি আপনাকে শিখতে হবে, জানতে হবে কেমন করে আল্লাহ পাককে ডাকলে পাওয়া যাবে, কেমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলে আল্লাহ পাক আমাদের প্রার্থনাগুলোকে কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি রে ফাজকুরনি আযকুরকুম, ও বান্দা বান্দি তুই বিপদে পড়েছিস, বিপদের টাইমে যদি আমার দরবারে দোয়া করিস, একবার আল্লাহ বলে তুই যদি ডাক দিস, আমি আল্লাহ তোকে 10 বার বান্দা বান্দা বলে সাড়া দেব। ও বান্দা কি বলবি বল, কি দোয়া চাইছিস চা, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দোয়া চাওয়ার মতো চাইতে পারি না, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না। মসজিদে শুক্রবার দিনে নামাজের ভিড় হয়, হয় না? 5 ওয়াক্ত কিন্তু নাই, আর শুক্রবারে খুব ভিড়। কেউ বা ক্ষীর খাওয়ার জন্য যায়, কেউ বা স্যান্ডেল চুরি করার জন্য যায়, কেউ বা নামাজ পড়ার জন্য যায়। কই কথা বললাম নাকি? বাবা, যারা 5 ওয়াক্তের মুসল্লি নামাজ পড়তে গেছে, একটু দেরি হয়ে গেছে, অনেক লোক চলে গেছে ভিতরে, ও বাবা স্যান্ডেলকে ওর গেলাকে আগে রাখবে আর সব স্যান্ডেলকে সরাবে, ওটা আগে রাখবে। তারপরে দেখা গেল নামাজ কমপ্লিট হয়ে গেল, স্যান্ডেল নতুন স্যান্ডেল নাই। এই কি হলো, স্যান্ডেল কি হলো রে, কে নিল আমার? ও বাবা কোনো খবর নাই, আউট। আচ্ছা আপনারাই বলেন, আপনারাই ফায়সালা দেন, বিচারটা দেন। ও যদি সত্যিকারই স্যান্ডেল চুরি করতে না আসে, বাড়িতে যাওয়ার পরে তো ভুল করে নিয়ে গেলে তো বাড়িতে বুঝতে পারবে, হ্যাঁ এটা কার স্যান্ডেল, তো আমার তো না, তাহলে তো দিয়ে আসবে। হ্যাঁ কিন্তু আসে নাকি বলেন? আসে না। জানতে হবে ও স্যান্ডেল চপ্পল চুরি করার জন্য মসজিদে ঢুকেছিল। ও ভাইরা, এইরকম নামাজ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকলে হবে না। আপনি সেই মন নিয়ে আল্লাহ পাকের দরবারে আপনি ডাক দিবেন, দোয়া করবেন, আল্লাহ আমি বিপদগামী হয়েছি, আল্লাহ অথবা আমার বাবা দুনিয়াতে নাই, অথবা আমার মা দুনিয়াতে নাই, আল্লাহ গো আমার বাবা মা ও ভাই দুনিয়াতে বেঁচে নাই, কবরে কি অবস্থায় আছে আমি জানি না, আল্লাহ তুমি সব জানো আল্লাহ। তাই আমার বাবা মায়ের জন্য তোমার দরবার 2খানা হাত উত্তোলন করে দোয়া করতেছে, মাবুদ আমার বাবা মায়ের জীবনের জানা অজানা সাগিরা কাবিরা প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। এটা বলবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়াবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোর বাবা মায়ের জন্য 1 ফোঁটা চোখের পানি তুই ঝরিয়ে দিয়েছিস, 1 ফোঁটা চোখের পানি গালে স্পর্শ করার না আগেও তোর ওই চোখের পানিটা আমি কবুল করে নিয়ে তোর বাবা মায়ের কবরের আযাব আমি বন্ধ করে দিয়েছি। ভাইরা আমার, মা বোনেরা গো, সেইভাবে খালিস নিয়ত নিয়ে যদি আপনি দোয়া করতে পারেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনারও দোয়া কবুল করে নিবে। কিন্তু আমরা তো ডাকতে শিখলাম না আল্লাহকে কেমন করে ডাকতে হবে। এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা, ওগো ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, আল্লাহ তোমায় ডাকতে জানি না। তাই না? ডাকার মতো ডাকলে অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে। কিন্তু আমরা তো সেই ডাকার ক্যাপাসিটিটা আজ পর্যন্ত শিখতে পারলাম না।
কারণ আমাদের তো সেই চেষ্টা নাই। যাই হোক ভাই না, আমার মা বোনেরা, আমার নবী দোয়া কবুল হয়ে গিয়েছে, করেছেন আল্লাহ পাকের দরবারে। আমার নবীর দোয়া আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এবার ফজরের নামাজের পরে নবী আবার বসে রয়েছেন সাহাবীদেরকে নিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। কারণ ফজরের নামাজের পরে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল আপনার মানুষ পড়ে, দেরি হয়। মা বোনেরা আপনারা পড়েন নামাজ যারা, তারা সকালবেলাতে একটু দেরি হয় তাসবিহ তাহলিল পড়তে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এইভাবে বসে রয়েছেন নবী সাহাবীদেরকে নিয়ে। তো হঠাৎ করে দেখা গেল জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর দরবারে খুব সকাল সকাল হাজির। নবী বসে রয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসলেন, মুস্কি মুস্কি হাসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবী বললেন, ও জিবরিল, আজকে সকাল সকাল তুমি আমার কাছে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি সুসংবাদ আপনার কাছে দিতে এসেছি। আমার নবী বললেন, জিবরিল, কি সুসংবাদ দিতে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে হুজুর আপনি কি কোনো বিষয়ে দোয়া করেছিলেন আল্লাহর নিকটে? বলে, জিবরিল গো, হ্যাঁ আমি তো দোয়া করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই দোয়াটি আল্লাহ পাক আপনার কবুল করে নিয়েছেন। যার জন্য আপনি দোয়া করেছিলেন ওই মানুষটা আপনার কাছে একটু পরে এসে আপনার হাতে হাত দিয়ে তওবা পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাই হুজুর, আমি আপনাকে সকাল সকাল খবরটা দেওয়ার জন্য আমি এসেছি, আর কোনো বিষয় আমি আসিনি। আমার নবী বললেন, আলহামদুলিল্লাহ। নবী বললেন, ঠিক আছে জিবরিল। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি যাই? ঠিক আছে, তুমি চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদান মিল্লাত ইসলামিয়া, দো জাহানের বাদশা, শাহনশাহ জিওকাত, মদিনার তাজদার, ফখরে মওজুদাত, হুজুর সরওয়ারে আম্বিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। একজন মানুষ গুটি গুটি পা করে নবীর দিকে আসতেছে, নবীর দিকে আসতেছেন। সাহাবায়ে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই দেখেন আসছেন, যার জন্য আপনি দোয়া করেছিলেন, দেখুন হুজুর। বলে, হ্যাঁ, আসতে দাও, আসতে দাও। উনি যখন কাছাকাছি চলে আসলেন, নবী বসেছিলেন। নবীর ঘাড় মোবারকে একখানা পবিত্র চাদর ছিল, চাদর, ওই পবিত্র চাদরখানা নবী পবিত্র হাত দিয়ে বিছিয়ে দিলেন। যখন তিনি হাজির হয়ে গেলেন, নবী ইঙ্গিত করে বলতেছেন, ও বাবা, তোমার জন্য বিশেষ করে চাদরখানা আমি বিছালাম, তুমি এই চাদরের উপরে বসো, চাদরের উপরে বসো বাবা তুমি। তো নবী বারবার বসো বসো। আর নবীর কি আদর্শ দেখছে, নবীর কি ব্যবহার। বাপজি ভাইরা, আমার মা বোনেরা, আপনার যদি 17,000 হয় আর আপনার বাড়িতে যদি আসে, আর আসার পরে আপনি যদি চেয়ারে বসে থাকেন, ওই মানুষটার জন্য যদি দাঁড়িয়ে যান আর চেয়ারটা ছেড়ে দেন, যদি বলেন, ও ভাবি, ও বোন, ও ভাই, তুমি এই চেয়ারের উপরে বসো, ওই মানুষটা আপনার সুনাম করবে কি করবে না? বলেন, করবে না? বলবে, আরে এর তো আমি শত্রুতা করি, হিংসা করি, তো আমাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিল, দাঁড়িয়ে গেল সম্মানার্থে। কত আপনার ব্যবহার দেখে খুশি হয়ে যাবে।
রাজি হয়ে যাবে আর আপনার হিংসা করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাই তো নবী আমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, মা বোনেরা, আমার নবী বললেন, বাবা তুমি বসো। কলমা পড়েননি, অমুসলমান অবস্থায় রয়েছেন। তিনি মক্কার মানুষের দিকে ইঙ্গিত করে বলতেছেন, মক্কার মানুষেরা, তোমরা এই নবী সম্পর্কে তোমাদের ধারণা, তোমরা বলো নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পাগল হয়ে গিয়েছে, ওর ব্রেন শর্ট হয়ে গিয়েছে, তার ব্রেনে কাজ করে না, একটা মস্ত বড় জাদুকর তোমরা বলো। এই মক্কার মানুষেরা, আসলে ইনি জাদুকর না, ইনি পাগল না, ব্রেন ইনার শর্ট হয়নি। যদি পাগল হয় তাহলে ও মক্কার মানুষ তোমরাই পাগল হয়ে গিয়েছো, তোমাদের ব্রেন শর্ট হয়ে গিয়েছে, তোমরা দুষ্ট মানুষ, আর ইনি হচ্ছেন আদর্শমান মানুষ। কারণ যদি ব্রেন শর্ট হতো আমার জন্য চাদর বিছাতো না, আমাকে বসার জন্য বলতো না। যার ব্যবহার এত সুন্দর, যার চরিত্র এত সুন্দর, যার আখলাক এত ভালো, আমি তার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছি, তার আদর্শেই পাগল হয়ে গিয়েছি। ওই চাদরকে হাত দিয়ে ভাঁজ করে বুকে জড়িয়ে ধরে বলে, এ চাদর, তোর ভিতরে তো জান নাই, তোর ভিতরে তো আমার মতো প্রাণ নাই, কিন্তু চাদরে আমার চাইতে তোর সম্মান হাজার হাজার গুণে বেশি। আমি মানুষ হলো আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, আমার যোগ্যতা নাই যে তোর উপরে আমি চেপে বসবো। এ চাদর, আমার ইমান বলতেছে আমাকে যদি এখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, এই আগুনে আমাকে বুঝবে না, আমার শরীরগুলোকে সব ঝলসে দিবে, পুড়িয়ে ছাই করে দিবে। আমার ইমান বলতেছে, আমি বিশ্বাস করি এই চাদর তোর সম্পর্ক নবীর সঙ্গে হয়ে গেছে, আগুনে নিক্ষেপ করলো তোকে তো পুড়ে দূরের কথা, তোর একটা সুতো পর্যন্ত পোড়াতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য চাদর, তুমি পবিত্র, আমি মানুষ হয়ে অপবিত্র গো, আমি কেমন করে তোমার উপরে বসবো বলো? এ চাদর তোমার স্থান হবে আমার বুকের উপরে, এই চাদর তোমার জায়গা আমার চোখের উপরে, এই চাদর তোমাকে আমি বারবার চুম্বন দেব মুখের উপরে, তোমার জায়গা আমার নিকটে, তোমার স্থান আমার মাথার উপরে, পায়ের তলে হবে না, হবে না। মাথায় চাদর খানা নিয়ে আমার নবীর ব্যবহার দেখে বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আর আপনি দেরি করবেন না, আর মোটি দেরি করবেন না, আপনি আমারে কলমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইনা আমার, মা বোনেরা, নবীর কেমন ব্যবহার দেখেন, নবীর আদর্শ কত সুন্দর ছিল গো। আমার নবীর ব্যবহার দেখে শত্রুরাও আপন হয়ে গিয়েছিল, আর আপনের আরো আপন হয়ে গিয়েছিল। এই জন্য কবি নিজের ভাষায় বলতেছেন, আপন পর সব মক্কা বাসী, নবীর ব্যবহারে হয় সব খুশি, আপন পর সব মক্কাবাসী, নবীর ব্যবহারে হয় সব খুশি। মুখে দেখি মোচকে হাসি,
মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জড়াইল রহমত নেমে এলো ইয়তিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্র ঝরে প্রসব পরে অশ্র ঝরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো কপাল পোড়া মানুষ আজ জন সত্য কথা কয়ে না সেজন কপাল পোড়া মানুষ আজ জন সত্য কথা কয়ে না সেজন যতদিন তার হয়নি মরণ যতদিন তার হয়নি মরণ সে নিজেকে জানে ভালো রহমত নেমে এলো আল্লাহ যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখে খোদা যাহার বুকে থাকে তার প্রাণ কান্দে পরের দুঃখে খুশি হয় না নিজের সুখে খুশি হয় না নিজের সুখে সেজন মানুষ হইল রহমত নেমে এলো ইয়তিম হালিমা আমিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্র ঝরে প্রসব পরে অশ্র ঝরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হৃদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মাদ হৃদম জবান সেনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদান মিল্লাত ইসলামিয়া আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার কলমা পড়াইয়া দিন আমি মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদিহি আমার দয়ার নবী রহমতের ভান্ডার অসহায়দের সহায় শাফাআতের কান্ডারে নবী বললেন তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে মুসলমান হয়ে যান। তারপরে তিনি কান্নায় ভেঙে পড়লেন, ক্রন্দন করতে শুরু করলেন। কান্নায় যখন ভেঙে পড়লেন, আমার নবী বলতেছেন, ও বাবা তুমি কেন কান্না করতেছো, বলো কিসের জন্য তুমি ক্রন্দন করো, কেন তোমার চোখের পানি আসলো বাবা, কোন দুঃখে তুমি কান্না করো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি যদি জানতেন তাহলে আপনি আমাকে কলমা পড়াতেন না, কারণ আমি এত বড় পাপী, আমি এত বড় গুনাহগার, আমি এত বড় অন্যায়কারী হুজুর। আপনি যদি জানতেন তাহলে হয়তো আমাকে কলমা পড়ে মুসলমান বানাতেন না। কেন রে বাবা, এমন কি তুমি অন্যায় করেছো, এমন কি তুমি পাপের কাজ করেছো? ভাইরা আমার, মা বোনেরা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে টু জেড আপনার জানাইয়া দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং এর মধ্যে যাহা কিছু রয়েছে সব কিছুর জ্ঞান আল্লাহ পাক নবীকে জানাইয়া দিয়েছে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের আকীদা গো। আবার নবীকে আল্লাহ পাক সব শিখিয়ে দিয়েছেন, সব কিছু আমার নবী জানেন, কারণ আল্লাহ পাক নবীর শিক্ষক। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, আর রহমানু আল্লামাল কোরআন, যে রহমান কোরআন আমার নবীকে শিক্ষা দিয়েছেন। ও নবীকে কোনো রকমের আপনার দোষ রাখবেন না, কোনো খুঁত রাখবেন না, নবীকে নিখুঁত করে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।